দেখেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে এসেছি। আজকে লাল মোরগের লাল ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই জন্য আজকে দেখেন লাল মোরগের লাল ঝোল করব। আসলে মাঝে মাঝে দেশি মুরগির ঝোল আসলে ভালোই লাগে, সাদা মুরগি আর ভালো লাগে না খেতে খেতে। তবে যে লাল মোরগটা জবাই করে নিলাম, তারপরে এই যে দেখেন সিলে পরিষ্কার করে এই যে চুলায় পুড়িয়ে নিচ্ছে। আসলে পুড়িয়ে নেওয়ার মতো মজা অন্যরকম। আর এখন তো আপনার মেশিনেই পরিষ্কার করে দেয়, কিন্তু ওইটা আর এটার মধ্যে কত যে পার্থক্য সেটা যদি বুঝতো বাঙালি, তাইলে আর মেশিনে পরিষ্কার করে নিয়ে আসতো না। এই যে এখানে আমি পোলাও বসিয়ে দিচ্ছি ঘরের রাইস কুকারে, তাই একটু ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু চাল মাল এগুলো ফ্রাই করা দেখাইতে পারে নাই। তবে আজকে পোলাওটা অনেক সাদা হয়েছে। সাদা হওয়ার একটা কারণ আছে, কারণ কোনো মশলা দিইনি, আজকে সব কাটা মশলা দিয়েছি। আদা রসুন পেঁয়াজ এগুলো সব কষি দিয়েছি, একটু বাটা দিইনি। এই জন্যে সাধারণত সাদা হয়েছে পোলাওটা, কিন্তু অনেক ভালো লেগেছে। এই যে আমার মাংস ধুয়ে নেওয়া পরিষ্কার করা শেষ। তবে আজকে আমি মাখিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ রসুন সব মশলা এক এক করে দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপরে যে আসলে মশলাটা যখন ভিতরে ঢুকে যায় আসলে অনেক অনেক অমায়িক লাগে। তবে এখন যে কোঠা সংস্কার নিয়ে কলেজের সব শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছে, কার মায়ের কোল খালি হবে কেউ জানে না। অলরেডি একজন মারা গেছে, কারণ এই কোঠা সংস্কার করতে করতে যে যুদ্ধের মতো হাল হয়ে দাঁড়াবে। মেয়েদের গায়ে হাত তুলতেছে, কি করতেছে কি না করতেছে বলা বহুল্য। কি আর বলবো, এদেরও রক্ত গরম। পরে যে দেখেন আমি তেল দিয়ে দিছি, তেল দিয়ে এখন এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু যে ব্রেস্তা করে না, ব্রেস্তা না করে আমরা একে বলি ভাজ না। যেখানে গরম মশলার খাল দিয়ে দেবো, এলাচ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে একটু জিরা দিয়ে যখন মশমশা হয়ে আসবে তখন নামিয়ে নেব পাটায় পিষে। পরে মুরগি রান্না করার 10 মিনিট আগে আমি এটা দিয়ে দেবো। আসলে তরকারির টেস্টটা যে দ্বিগুণ বেড়ে যায়, তো বলে বোঝানোর মতো না। যদি একদিন রান্না করে খান তাহলে বুঝবেন যে আসলে মজাটা কেমন। তবে আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, এই জন্য আমাদের স্পেশাল তরকারি অনেক ভালো লাগে। কারণ একঘেয়েমি তরকারি আর খেতে ভালো লাগে না। তাই যে আমি মাঝে মাঝে এরকম করে, কারণ নিজেই একা একা রান্না করে খেতে হয়, কেউ নাই যে একটু রান্না করে দিবে। কারো হাতের রান্না কেমন লাগবে না লাগবে। পরে আমরা কিন্তু মোরগের এটা রেখেছি, এটাও কিন্তু খাওয়া যায়। আসলে এটা একটু গরম করে চুলায় একটু ধরলেই উপরের ছালগুলো উঠে যায়, চামড়ার মতো সুন্দর পাতলা একটা আবরণ থাকে, সেটা উঠে যায়। যে আমি মশলা অ্যাড করে দেবো, এই জন্য আমি আস্তা মশলা তেমন দিইনি। এই যে যেটুকু দিয়েছি যে পিষে দেবো, পাটায় পিষে পরে নামানোর আগ মুহূর্তে দিয়ে দেবো। এই যে আমার কষানো কমপ্লিট। এখন আমি পরিমাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে জাল করতে 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 তারপর আমি নামিয়ে নেব। আসলে মাংসের মধ্যে আলু দিলে হয় কি, বাচ্চারা খেতে পছন্দ করে, আবার মাঝে মধ্যে একটু নিয়ে খাওয়া যায়। কিন্তু এখনকার আলু যে পরিমাণ মিষ্টি, তাতে স্বাদ দূরে থাক, তরকারি আরও মিষ্টি হয়ে যায়, ভালোই লাগে না, তরকারি স্বাদই নষ্ট হয়ে যায়। কিন্তু আলু ছাড়া আমরা বাঙালি, আলু ছাড়া কল্পনাই করতে পারি না। এই যে দেখেন খাচ্ছে, আমার ছেলে রিভিউ দিচ্ছে। সালামু আলাইকুম, টাটা, বাই বাই।